বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া যেন ক্লান্ত হয়ে পড়েছে। তাদের বোলাররা আর বল করতে চাচ্ছে না, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা আঠার মতো লেগে আছে ক্রিজে। তাই তো অস্ট্রেলিয়া মোট 8 জনকে দিয়ে বল করিয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশকে অল আউট করতে তারা ব্যর্থ হয়েছে। যাই হোক, তৃতীয় দিনে বাংলাদেশ যদি একটি কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। কি সেই কাজ, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়া যাক। টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল হচ্ছে টিম অস্ট্রেলিয়া। সেই অস্ট্রেলিয়ার মাটিতেই এবার 9 নম্বরে থাকা বাংলাদেশ এমন দাপট দেখাচ্ছে, যা হয়তো ম্যাচ শুরুর আগে কেউ কল্পনাও করেনি। অস্ট্রেলিয়ার তারকা বোলাররা একের পর এক বল করেও বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেট তুলে নিতে পারছেন না। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, অস্ট্রেলিয়ার এই ভয়ঙ্কর পেস আক্রমণও যেন আজ ক্লান্ত হয়ে পড়েছে। সবচেয়ে অবাক করার বিষয়, বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও উইকেট বিলিয়ে দিচ্ছে না। লিটন দাস আউট হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দ্রুত গুটিয়ে যাবে বাংলাদেশ, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ। মিরাজ ৭৩ বলে অপরাজিত ৩২ রান করেছেন, আর হাসান মাহমুদ যেন উইকেটে আঠার মতো লেগে আছে। ৭৬ বল খেলে করেছেন ১৩ রান। অস্ট্রেলিয়ার বোলাররা যতই চেষ্টা করছেন, হাসান মাহমুদকে যেন আউট করতেই পারছেন না। আর আজকের এই অবস্থানে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় অবদান অবশ্যই হাসান মাহমুদের, কারণ বল হাতে তিনি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন, আবার ব্যাট হাতে এখন দলকে দিচ্ছেন মূল্যবান রান। তবে বাংলাদেশের জন্য একটা আক্ষেপ থেকেই গেল। নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করলেও সেঞ্চুরি করতে পারেননি। ১২৬ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি আউট হয়েছেন। অন্যদিকে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এমন ব্যাটিং সত্যিই অবিশ্বাস্য, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্টে এভাবে চাপে ফেলতে পেরেছে এশিয়ার খুব কম দলই। ভারত যেমন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের বিপদে ফেলেছে, এবার সেই তালিকায় নিজেদের নাম লেখানোর পথে বাংলাদেশ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়া হয়তো বাংলাদেশকে কিছুটা হালকাভাবে নিয়েছিল। তারা ভেবেছিল ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন কিছু হবে না, কিন্তু মাঠে নামার পর বাস্তবতা ভিন্ন দেখা গেল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 53 ওভার ব্যাট করতে পেরেছিল এবং সংগ্রহ করেছিল 198 রান, আর বাংলাদেশ ইতিমধ্যেই ব্যাট করেছে 110 ওভার এবং সংগ্রহ করে ফেলেছে 351 রান। অর্থাৎ অস্ট্রেলিয়ার থেকে প্রায় দ্বিগুণ ওভার ব্যাট করে বাংলাদেশ তাদের উপর চাপ তৈরি করেছে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জস হ্যাজেলউড বিশ্বমানের এই বোলারদের দিয়েও যখন বাংলাদেশকে দ্রুত অল আউট করা যাচ্ছে না, তখন বুঝতেই পারছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করছেন। যাই হোক, বাংলাদেশ যদি 153 থেকে 200 বা তারও বেশি লিড নিতে পারে, তাহলে এই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসবে বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশও নিশ্চিতভাবে প্রায় এই ম্যাচ জিতে যাবে। আর বাংলাদেশে যদি সত্যি এই ম্যাচ জিততে পারে, তাহলে সেটি শুধু একটি জয় হবে না, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কত রানের লিড পেতে পারে? এখনই কমেন্টস করে জানিয়ে দিন।